মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মুক্তারের খুনের দায় আমি মায়েদের উপরে চাপাবো। আপনি জানেন না অন্যান্য যত খুন হয়েছে সব খুনগুলো সে করেছে। আপনার লাগে যার যার শত্রুতা ছিল সে তাকে খুন কইরা আপনার নামে দায় চাপাইছে। আচ্ছা, ওরা কি পুলিশকে ইনফর্ম করেছে? জানি না কাকা, করতেও পারে। এদিকে তো মনে করেন যে মায়াদি, ওই যে গাঙ্গু আর ভোলা, এদের নিয়ে খুব টেনশনে আছে। এখন যদি পুলিশ ওদের ধরে ফেলে তাহলে মায়াদি খুব বিপদে পড়ে যাবে। কারণ কি রিমান্ডে নিলে ওরা তো মায়াদির কথাই কয়ে দেবে। আমি বুঝলাম না, মানে কি দরকার ছিল উনাকে সব কাজে জড়ানো? বয়স্ক একটা মানুষ। না, হয়েছে কি, ওই শান্তি কাকা মায়াদির আব্বার এনে একটা কথা বলছিল, ওই কথাটাই মায়াদের খুব গায়ে লাগছে। কি বলেছিলেন? না, বলছে কি যে উনার আব্বা নাকি ওই তেভাগার আন্দোলন করে নাই। মিথ্যে বলেনি তো। ট্রু, মায়াবতীর বাবা তেভাগা আন্দোলনে যোগ দেয়নি, সে আন্দোলন করেনি। করেনি? কিন্তু মায়াদি তো সবাই বলে বেড়াচ্ছে যে তার আব্বা নাকি ওই তেভাগার আন্দোলন করছে। মিথ্যে কথা বলেছে। মানে ওল্ড ম্যান, মানে শান্তিবাবু, সে সঠিক কথা বলেছে। তাতে মায়াদি তো সবার কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। মিথ্যা বললে তো মিথ্যাবাদী প্রমাণিত হবেই, খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আচ্ছা, যাই হোক, আপনি কেন এসেছেন বললেন না তো? আপনাকে কি মায়াদিদি পাঠিয়েছে? হ্যাঁ, আসলে ওই মায়াদি আপনাদের এখানে আসতে কইছে। মানে হয়েছে কি, ওই গাঙ্গু আর ভোলা এখানে আসতে পারে, মানে এখানে মানে কি আপনাদের বাড়িতে আসতে পারে। যদি ওই গাঙ্গু আর ভোলা এখানে আসে ওদেরকে আটকায় ফেলতে হবে। যা, এই কথা তো আপনি ফোনে বললেই পারতেন, কষ্ট করে আসার দরকার ছিল না। আসতে গেলেন কেন কষ্ট করে? ঠিক আছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। আসলে হয়েছে কি, শান্তি ডাক্তার যে আপনাদের গুদমে ছিল এটা কাউরে করার দরকার নেই, মানে কেউ যেন না জানে, বুঝতে পারছেন? কি আশ্চর্য কথা, শান্তিবাবুকে তো তার ভাস্তি নিয়েছে, পুলিশ জানতে চাইলে সে তাই বলবে, গোপন করার তো কোনো সুযোগ নেই। এই যে দিদি কিন্তু ঠিক কথাই কইছে, উর্মি যদি নাও কয় আদিল কিন্তু ঠিকই কবে। তার নাম কি উর্মি? হ্যাঁ, ওর আসল নাম হচ্ছে উর্মিলা, বুঝতে পারছেন? ওই উর্মিলার সাথে মনে করেন যে আদিলের একটা ইটিস পিটিস সম্পর্ক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন উঠুন। আমার মনে হয় আমাদের বাড়িতে থাকাটা আপনার জন্য এখন সেফ না, কারণ আমরাও পুলিশের টার্গেটে আছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেমে যাচ্ছি। কাকা কোনো চিন্তা করেন না, সবকিছু আমি ম্যানেজ করবো। কি? এক্সকিউজ মি? ইয়েস, এটা ম্যানেজ না, ম্যানেজ। আর আপনি কি ভুলভাল ইংলিশ বলতে কে বলে বলেন তো? জি, এই যে মাত্র বললেন ম্যানেজ, ম্যানেজ না, ওটা ম্যানেজ হবে। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, আপনাকে ইংলিশ বলতে কে বলে? আপনি তো মানে ভুলভাল ইংলিশ বলেন, আপনি তো ঠিক মতো উচ্চারণই করতে পারেন না, তাহলে দরকার কি আপনার ইংলিশ বলার? বাংলাতেই বলুন না, আমরা তো বাঙালি, আমরা তো বাংলা ভাষা বুঝি। চাইনিজরাও তো ইংলিশ ঠিক মতো বলতে পারে না, তারা তো টকে ত উচ্চারণ করে, কিন্তু আমরা বাঙালিরা আমরা ট উচ্চারণ করতে পারি। সো আপনার বুঝতে হবে যে বাংলা ভাষাটা অনেক স্ট্রং একটা ভাষা। এই ভুলভাল ইংলিশ বললে না বাংলা ভাষাটাকে আপনি ছোট করবেন। তাহলে ওই চাইনিজরা উমরে কি বলে? আচ্ছা ঠিক আছে,
বলার দরকার নেই। কি আল্লাহ, ও কাকা ওই ম্যানেজ করতেছে, বিদায় নিতে ভুলে গেছি আমি। তাহলে যাই কাকা, নমস্কার। কি বলে মায়াবতী ফোন করেই আমাকে সবকিছু জানাই। ও আসলে নিজে থেকেই আসছে। সেটা আমি বুঝতে পেরেছি, তাই তো ভাগিয়ে দিয়েছি। দেখিস কাল আবার নতুন ইস্যু তৈরি করে আসবে। আসুক বাবা, কোনো সমস্যা নেই। তার ওই নতুন ইস্যু ট্যাকল দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তুমি বসো, আমি আসছি। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কাউ না দে কথা। ঘুমাইলা দে বন্ধু পান কাইলা না। ঘুমাইলা দে বন্ধু পান। আপনি আবার চলে আসছেন? কি কইলা ছোট খালা? হ্যাঁ, আমি এখানে আসি, আসবে না মানে? ওরে বাপ রে, গলার জোর দেখি মেলা বাইরে গেছে। লাঠিও কিন্তু রেডি আছে। লাঠি? হ্যাঁ লাঠি। যেই দেবতা যেই ফুলে তুষ্ট। রঙ্গিনী, এসব কি শুনছি? হ্যাঁ, ডোন্ট অরি, যার মনে যা খুশি কইলেই হইল নাকি? এই যে আপনার স্ত্রী, তিনি তো সইলা যাবার জন্য উতলা হয়ে উঠছে। খালি আপনার আসার দেরি, আপনি আসবেন আর আপনার সঙ্গে সুসুর করে চলে যাবে। নো, নেভার। এই সমস্ত কি করতেছে সে? বানায়া। হ্যাঁ সেটাই তো ভালো। আর কতদিন এখানে থাকবে বলো? শোনো, তুমি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও, আমরা চলেই যাব। আমি আধা ঘন্টার মধ্যে রেডি হইতে পারুম না, তোমার চুড়ো খালারে কয়ে দাও। হ্যাঁ, আধা ঘন্টা না হোক বেশি লাগবে। আমাদের তো আর ট্রেন ধরতে হবে না যে তাড়াহুড়ো করে চলে যেতে হবে। তোমার মতো করে তুমি রেডি হও, তারপর এক সময় চলে যাবে। হ্যাঁ, কেমন আছেন খালামণি? এখান থেকে যে গেছেন কয়দিন হয়? 3 দিন। 3 দিন? 3 দিনে তো আসলে নিজের অবস্থা বেশি খারাপ করতে পারি নাই। হ্যাঁ, তার মানে 3 দিন আগে আপনি আমার যেমন দেখে গেছেন ঠিক তেমন আছি। কিভাবে যে থাকেন? আপনার সাথে আমার সম্পর্কটা কি ভুলে গেছেন? ছোট খালামণি, মানে আপনি যে সেন্সেন কথাটা নিচ্ছেন আমি ওই সেন্সে বলিনি। মানে আমি বলেছি এসি নেই, যে গরম পড়েছে, কিভাবে যে থাকি। একদম চুপ। এই বাঁশ পাতার বাতাসে আর আম গাছের ছায়া আপনার গরম লাগে? ও ছোট খালামণি, সরি। আমার কিন্তু অ্যাকশন দৃশ্য অভিনয় করার মেলা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই বিষয়ে আমি একদম সিদ্ধ হস্ত। কিন্তু আপনার মতো একজন নোংরা মানুষের সাথে আমার তো অ্যাকশন দৃশ্য অভিনয় করাটা সাজে না, তাই না? তার উপর আপনার যে রুচি, মানে আপনার স্ত্রীকে দেখলেই বোঝা যায় আর কি। হ্যাঁ, আপনার মতো রুচির মানুষের সাথে আমার তো কোনো ধরনের অ্যাকশন দৃশ্য মানায় না, নাকি? ছোট খালামণি, আমি লেখাপড়া জানা একটা ছেলে এভাবে বললে না আমি অপমান বোধ হই। লেখাপড়া যে জানেন সেটা তো আপনারে দেখলে মানে আপনার আচরণে তার কোনো ছাপ নাই, তাই না? হ্যাঁ, আপনি তো একটা টাউট, বাটপার। ছোট খালামণি, অপমানিত হচ্ছি। অপমানের দেখছেন কি? আপনার কোনো মান সম্মান আছে যে আপনি অপমানের কথা বলতেছেন? দিনের পর দিন রজবের কাছ থেকে টাকা নিতেছেন, ছেলেটারে ঠকাইতেছেন। সি সি সি,
না, আমি নিইনি টাকা রজবের কাছ থেকে। আবার মিথ্যা কথা বলতেছেন আপনি। আপনি চিনেন আমারে? চিনেন না। আমার কাছে বাতাসে বাতাসে খবর আসে। রজবরে ডাকবো? না না, একদম দরকার নেই। যেটা হয়ে গেছে সে কথা তুলে আর কি লাভ। তার মানে টাকা নিছেন? ছোট খালামণি, আপনি না এভাবে তুই তুকারি শক্ত করে বললে না, একটু নরম করে বলেন না, লাগে। লাগে? হ্যাঁ। আরে বাপরে, এখনো তো অ্যাকশন দৃশ্যের শুরুই হয়নি, প্রস্তুতি চলতেছে মাত্র, তাতেই লাগে? ওরে বাবা, কি সুন্দর একটা রং বেরঙের ওড়না গলায়, হাতের মধ্যে খালি 2 গাছা চুরি পরাই দিব, তারপর ওড়নাটা গলায় সুন্দর মতো পেঁচাইয়া দিব একটা। আবারও লাগে খালামণি? ও মা, ওড়না ধরলামই না, টানি মারলাম না, তাতেই লাগে? হ্যাঁ। আরে বাপরে, কি সমস্যা আপনার? হ্যাঁ, তাই আপনি কে? বাড়ির ভিতরে না বলে ঢুকে পড়ছেন? মাই নেম ইজ ইমান আলী, অ্যাডভোকেট ইমান আলী। অ্যাডভোকেট? জি, অ্যাডভোকেট এলএলবি। আপনি কারা? আমার নাম রাহনুমা বেগম, ডাক নাম রুনু। ও, তা কুদ্দুস সাহেব কে? উনি না। তাহলে কে? কুদ্দুস সাহেব আমার ভাই। ও, আপন ভাই? এক মায়ের পেটের ভাই। ও, ওনাকে ডাকেন, একটা উইল আছে, ওনার কাছে দিতে হবে। উইল? জি, আপনার পিতা মৃত্যুর আগে একটা উইল করে গেছেন, আমাকে বলেছেন ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ওনার কাছে দিতে হবে। আমারে দেয়া যাবে না? জি না, আপনার কাছে দেওয়া গেলে আমি প্রথমেই দিতাম, উনি যেহেতু আমাকে বলে গেছেন ওনার কাছেই দিতে হবে, অন্য কারো কাছে দিলে তো কথার বরখেলাপ হয়ে যাবে। ডাকেন ওনাকে। ঠিক আছে, আপনি বসেন, আমি ভাইজানরে ডাকতেছি। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। এই রাশে যাও নাই? না খালু, যেতে পারিনি। হয়েছে কি, ওই একটা সংবাদ শুনেছি, সংবাদ শুনে আমার মনে হলো যে আমার এখন যাওয়া উচিত হবে না, সে কারণে আমি থেকেই গেছি। খালু, যেটা শুনেছি এটা শুনে তো আমার বুকের ভিতরে একদম দরম ফটস করে উঠেছে। এটা আপনি কি করেছেন? হ্যাঁ, বানুকে বড় খালার বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, এটা কি ঠিক করেছেন নাকি? তাতে তোমার কি? কি বলছেন? আমার কি মানে? না, আমার কিছুই না, কিন্তু খালু আপনি কিন্তু ভুলেছিলেন বানুর সাথে আমার বিয়েটা দিয়ে দিবেন, এজন্য ওই আশা করে আছি, তো সেজন্য বললাম। তুমি যে দুবাই থেকে আকাম করে পালাইছো, তুমি মনে করছো এই খবর আমি পাই নাই? এই খবর আমি পাই গেছিলাম আগেই, পাইয়াই বানুরে আমি সরায় রাখছি, তোমারে বুঝতে দেই নাই। একটা কি কথা বলে ফেললেন খালু, আপনি মুরব্বী মানুষ, আপনি কি দুবাই সম্পর্কে কিছুই জানেন না? দুবাই এটা চরম মানে চখাম জায়গা। মনে করেন যে খালু, কোন লোক যদি আকাম করতে চায়, এই আ শব্দ করার আগেই সে কট খেয়ে যায়। আর আমি রজব দুবাইতে আকাম করব, বাড়ি ফিরতে পারতাম, লাশ হয়ে আসা লাগতো। এসব আনসান কথা কোথা থেকে পান বলেন তো? এই তুমি না বেশি কথা বলো। জি খালু, এটা ঠিক বলেছেন, কথা আমি একটু বেশি বলি। আর বলবো না কেন বলেন তো? যার টাকা আছে সে তো কথা বলবে, আমার কি টাকার অভাব আছে নাকি? আমি রজব দুবাই ফেরত, চারিদিকে ভরপুর লেড়া বেড়া এই যা আছে। আর আসলে হয়েছে কি খালু, এই যুগটা চলছে কিন্তু হেভি আওয়াজের, যে যত ফাপড় নিতে পারবে সে টিকে থাকতে পারবে। ওই যে একটা প্রাণী ছিল,
কি যেন না ডাইনোসর, মামুর বুঠা, এত বড় এত কিছু ছিল, কিন্তু সে কিন্তু আওয়াজ দিতে পারেনি, এই জন্য গায়েব হয়ে গেছে। আমি তো ডাইনোসর হতে চাইছি না, এই জন্য এখন আওয়াজের উপর আছি। চুপ কর। জি সেটা না চুপ করে থাকছি, কিন্তু বানুর বিষয়ে কি করছেন একটু বলেন তো। বানুর সাথে তোমার বিয়ে হবে না। এটা কি আপনার ফাইনাল কথা? একদম, এটা ফাইনাল তো ফাইনাল ফাইনাল। কি বলছেন খালো, আপনি দুইবার এরকম করে ফাইনাল ফাইনাল বলে দিলেন, মানে জবের ব্যাপারে কিন্তু আপনার কাছে এটা আশা করেনি কেউ। ভালো কথা খালু, আপনার বাড়িতে উকিল গিলছে, কিন্তু কি কি করেছেন? উকিল গেছে মানে? হ্যাঁ উকিল গিলছে মানে সাদা প্যান্ট সাদা শার্ট আর কোট পরা একটা লোক আমাকে বলছে যে কুদুস সাহেবের বাসা কোথায়। আমি বললাম আমি তো চিনি, সে আমার খালু হয়। বলে ঠিক আছে কোথায়, আমি দেখাই দিচ্ছি। সে চলে গেছে। আমার বাড়িতে তো উকিল যাওয়ার কথা না, এমন কোনো ঘটনা ঘটনায় যে আমার বাড়িতে উকিল যাবে? বাড়িতে যে জিনিস রেখেছেন না, ঘটনার কি দরকার আছে নাকি? তারা দুজন লিজেতে লেড়াবেড়া করে মনে করেন ঘটনার জন্ম দিয়ে দিচ্ছে। আমার কি মনে হয়েছে জানেন খালু, মানে হলেও হতে পারে নাও হতে পারে, কিন্তু হসনে বেশি ওই রঙিলি বুয়ার রজব দুলে ভাই সেও কিন্তু উকিল নিয়ে আসতে পারে, মানে আপনাকে বাড়ি থেকে সাইড করে। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো, বলছিলাম আমার খালা আর আমার মা কিন্তু আপন বোন, সাইড করে দেন না বলছি। ফাপড়বাজি করে গেলেন না, এখন উকিল এসেছেন, এবার পুলিশ আসবে মামুর বুটা। কি মনে করেছিস আমিও সাইজ করবো? দাঁড়া। আমার ভাইজানের আসতে একটু দেরি হবে, আপনি যদি কিছু মনে না করেন ফাইলটা আমার কাছে দিয়ে যাইতে পারেন। আমি দেখবো না, বিশ্বাস রাখতে পারেন। জি না, সেটা সম্ভব হলে শুরুতেই দিতাম। শোনেন, আমি যে বাড়িতে ঢুকি চা না খেয়ে সে বাড়ির থেকে বের হই। আমার জন্য এক কাপ চা নিয়ে আসে। ও চাটা যেন করা হয়, দুধটা একটু বেশি দেবেন আর চিনিটা একটু বেশি দেবেন। যদি কোনো কিছু কম দিতে চান তাহলে পানিটা কম দিয়ে, চাটা যেন একটু আঠা আঠা হয়। আমার ভাগ্নি চা বানাইতেছে, সে রেসিপির মাস্টার। আমি খুব ভালো করে জানি, ইউটিউবে দেখেছি পুদিনা পাতা দিয়ে ইলিশ মাছ রান্না করে, আরো কত সব উল্টা পাল্টা রেসিপি দেন। অখাদ, অবশ্য উনি নিজেও একটা অখাদ। তাই আপনার তো সাহস কম না? আমার বাড়িতে আমার সামনে বসা আমার ভাগ্নির কথা খারাপ বলতেছেন। আমি আপনাকে বুঝিয়ে বলতেছি, বসেন। বসেন না, একটু বুঝিয়ে বলতেছি আপনাকে। আমি প্রেজেন্টেশনের কথা বলেছি, খুবই কৃত্রিম আর আরোপিত, বিশ্বাসযোগ্য মনে হয় না। আর ওনার ভিডিওর নিচে কি যে সব আজে বাজে কমেন্ট থাকে, একজন ইয়ং মেয়ের ভিডিওর নিচে যদি আজে বাজে কমেন্ট থাকে সেটা তো দৃষ্টিকটুও লাগে। ওনার এখন থেমে যাওয়া উচিত। আমার কি মনে হয় জানেন, এই কাজ যদি আপনি করেন তাহলে খুব ভালো করতে পারবেন। আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর আছেন, আর কথাবার্তা খুব সুন্দর করে বলেন। ও আমার সম্পর্কে তো একটা কথা আপনাকে বলাই হয় নাই, আমি কিন্তু স্টিল ব্যাচেলর। আপনি আমারে কি জন্য এসব কথা বলতেছেন? বলতেছি কারণ আপনি তো বিধবা, আপনার কোনো সন্তানাদি নাই, এই জন্য। গালি দিতেছেন? আপনাকে গালি দিব কি জন্য? দিতে পারেন, গালি দেওয়ার পূর্ণ অধিকার কিন্তু আপনার আছে। আগের দিনে রাজারা কি করতো জানেন? পত্নীর সাথে উপপত্নী রাখতো। বাদ দেন তো। তা এখন কোথায় যাবেন? একটা কলে যাব। আমি যাব আপনার সাথে, চলেন। কি বলছেন?
কেউ যদি জিজ্ঞেস করে বলবেন যে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। সবাই দেখে অবাক হবে, ডাক্তারও সুন্দর, অ্যাসিস্ট্যান্টও সুন্দর, রোগী আমাদের দেখে এমনিতেই সুস্থ হয়ে যাবে।